আজ অনেকদিন পর আমার বাড়িঘর সম্পূর্ণটাই ডিপ ক্লিনিং করব, তাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আমরা কিন্তু খুব অল্প সময়ে তাড়াতাড়ি আমাদের ঘরবাড়ি পরিষ্কার করতে পারি। আর এই ঘরবাড়ি পরিষ্কার করলে আমাদের মনও কিন্তু বেশ ভালো থাকে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ রবিবার। রবিবার হলেও সংসারে কিন্তু আজকে প্রচুর কাজ। সারা সপ্তাহ যেহেতু বাড়ি থাকি না, রবিবার হলেই সমস্তটাই চোখে পড়ে যায়। সেগুলোই কাজ করার জন্য নেমে পড়লাম। ঘুম থেকে উঠেছি 6:30টায়। তারপর অফ ক্যামেরায় একটু চা খেয়ে নিয়েছি, আর তারপর এই যে শুরু করে দিয়েছি। চৈত্র মাস শেষ হতে আর অল্প কিছুদিন বাকি। প্রতি বছরের মতন এবছরও আমি চৈত্র মাসটা পুরো সারা বাড়িঘর ডিপ ক্লিনিং করি। এটা আমার শাশুড়ি মা থেকে দেখেছি এবং সেটা আমি এখন মেনে চলছি। যেন না করলে ঠিক ভালো লাগে না। ভাবি এইসব জিনিসকে কোনোটাই অভ্যাসে পরিণত করব না, কিন্তু ওই মনের মধ্যে একটা খিসখিসি নিয়ে হতে থাকে। তাই নেমে পড়লাম আজকেই সারাটা ঘর আজকে ডিপ ক্লিনিং করব। ঘরবাড়ি পরিষ্কার করার আগে আমি যে সমস্ত টিপস ফলো করি তার মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট হলো সকালের জলখাবারটা। সকালের জলখাবার যদি ঘরে তৈরি করে কাজ করতে হয়, তাহলে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার করতে গেলে আমার এনার্জি কিছুটা হলেও লস হবে। তাই আমি আগের দিন রাতে ঠিক করে রেখেছিলাম আজকে সকালবেলা খাবো পান্তা ভাত। পান্তা ভাতটা খাবো, একটু ডালের বড়া করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ওদিকে কাসুন্দি এই দিয়ে মেখে নেব। কিন্তু আমার হাজবেন্ড আবার খাবে না, তো ওর জন্য ঠিক করে রেখেছি মুড়ি আর ছাতু আর কলা দিয়ে খাবে। এইভাবে করে সকালের জলখাবারটা যদি একটু শর্টে করা যায়, তাহলে আমরা ঘরবাড়ি পরিষ্কারের ক্ষেত্রে একটু এনার্জি পাবো। এবার দ্বিতীয় পয়েন্টে আসি। যখনই মনে করব যে ঘরবাড়ি পরিষ্কার করব, আগে কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমার খুলে নিতে হবে, যেগুলো থাকলে পরে বেশি নোংরা হয়ে যাবে, সেগুলোকে আগে সরিয়ে নিতে হবে। যেমন আমি বালিশগুলোকে সরিয়ে নিলাম, পর্দাগুলোকে খুলে নিলাম। পর্দাগুলোকে খোলার কারণ সেগুলোকে কেচে দেব, এবং সকাল সকাল যদি সেগুলোকে জলে বা সার্ফে ভিজিয়ে রেখে আসি, তারপরে একটু বাদে গিয়ে সেটা কেচে মেলে দিয়ে আসবো, এবং যার ফলে বিকেলের মধ্যে সেগুলো কিন্তু আমি লাগাতেও পারবো। কাজেই এটা হচ্ছে আমার আরেকটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে একবারে পুরো বাড়ি ঘর পরিষ্কার করব না। যেমন ধরো আজকে আমি করছি ডাইনিং কাম কিচেন, আর ওদিকে আমাদের বেডরুম। শাশুড়ি মায়ের ঘরটা গত 2 সপ্তাহ আগে আমি করে রেখেছিলাম। কাজেই সবটা কাজ যদি একবারে করতে যাই, আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাব। কাজেই আমাদের দিকটা কিন্তু আমাদেরই বুঝতে হবে। নেক্সট যে বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যখনই আমরা কিছু পরিষ্কার করব, সাথে কিন্তু একটা সুতির পাতলা কাপড় রাখবো এবং কটন রাখবো। যেগুলো পরিষ্কার করার সেগুলো পরিষ্কার করলাম, আর যেগুলো একটু মুছে দিলে পরে চকচক করবে, সেটা কিন্তু সেই মোমেন্টেই সাথে সাথে করে নিতে হবে। তাহলে কিন্তু অনেকটা কাজও এগিয়ে যাবে। যেমন দেখো, ওই যে শোকেসটা দেখালাম, সেগুলো কিন্তু আমি ঘর ঝাড় দিতে দিতেই বা ঘর ঝুল ঝাড়তে ঝাড়তেই সেগুলো করে ফেলেছি। আর তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো বাড়িঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর তারপর সোফাটাকেও একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। চলো, আমার এদিকের মোটামুটি কাজ শেষ। এবার পুরো ঘরটাকে একবার ঝাড় দিয়ে নেবো। যদি আমার হেল্পিং হ্যান্ড আছেন, সেই দিদি আসবেন, দিদি এসে বাকি কাজটা করবেন। আমি তবুও, যেহেতু পায়ে পায়ে সারা ঘর হয়ে যেতে পারে, সেই কারণে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে নিলাম। আর এই দেখো, এই যে আলমারির এই পাশটাকে সেটাকে পরিষ্কার করলাম, ইভেন আলমারির ওপরটাকেও পরিষ্কার করলাম। আর যখনই আমি আলমারির ওপর কিছু রাখি, এরকম একটা পেপার পেতে রাখি, তাহলে ধুলোটা ডিরেক্ট এই বোর্ডের ওপরে পড়বে না। আর এই যে দেখছো, এই যে কর্নার সেলফটা, এটা কিন্তু আমার ছেলে গুছিয়েছে। ওকে দায়িত্ব দিয়েছিলাম, নে আমি মুছে পরিষ্কার করে দিয়ে গেছি, তুই এবার এগুলোকে তোর মনের মতন করে সাজা। আসলে কি বলতো, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে যদি আমরা অল্প অল্প করে কাজ শেখাই, তাহলে দেখবে ওরাও যেমন ইন্ডিপেন্ডেন্ট হবে, সাথে ওরা নিজেরাও ভাববে আমিও একজন পরিবারের সদস্য। এই ভেবেই যদি আমরা সমস্ত সবাইকে দিয়ে কাজ করাই, তাহলে দেখবে সংসারের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মাবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু সকালের জলখাবার আজকে পান্তা ভাত আর ডালের বড়া দিয়ে খাওয়া হয়ে গেছে। আর তারপর ওদিকে
মাছের বাজারও চলে এসেছে। আর এদিকে শাশুড়ি মা এসেছেন ঠাকুরকে স্নান করাচ্ছেন গোপুসোনাকে। আজকে যা গরম পড়েছে, গোপুসোনাকে যদি একটু স্নান না করায় তাহলে ভালো লাগবে না। তাই ওকে যেমন স্নানও করালো, আবার ঠিক হালকা পাতলাও জামা কাপড় পরিয়ে দিয়েছে। ব্যাস, শাশুড়ি মার মোটামুটি পুজো কমপ্লিট। এবার হচ্ছে আমাদের রান্নার বাকি। চলো রান্নার দিকে এবার যাই। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ঘরবাড়ি পরিষ্কার করার সময় আরেকটা জিনিস নিজেদের লক্ষ্য রাখতে হবে, যতটা পারবে সকাল সকাল কাজ শুরু করতে হবে। বিশেষ করে এই গরমের সময় যদি দেরি করি তাহলে নিজেদেরই কষ্ট হবে। কাজেই সেই দিকটা নিজেদেরই খেয়াল রাখতে হবে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার অনেকটা অংশই করে ফেলেছি। সমস্ত মাছগুলোকে, মাথাগুলোকে আগে ভেজে নিয়েছি। প্রথমে তো দেখালামই আজকে আর মাছ এনেছিল, আর খলসে মাছ। খলসে মাছটাকে ফ্রিজে ধুয়ে ঢুকিয়ে রেখেছি, এটা পরে একদিন করব। আর এদিকে সে মাছ ভাজার তেলটাতেই আমি ভাঙাচোরা শুক্তোটা দিয়ে দিয়েছি। এই ভাঙাচোরা শুক্তোটা কিন্তু আর মাছের মাথা দিয়ে করব। আর অন্যদিকে কিন্তু আর মাছের ঝোলও প্রায় মোটামুটি আমার রেডি। চলো, আর বেশি কিছু আজকে রেসিপি শেয়ার করলাম না, অনেকটাই তোমাদের সাথে কথা বলেছি। তো সেই কারণে রান্নার রেসিপি যদি আবার বলি, তোমরা হয়তো বিরক্ত হয়ে যেতে পারো। দিলাম, ভিডিও করতে বলেছিলাম বাট ভিডিও করেনি। এই যে ভিডিও করতে বলেছি, সে ভিডিও করেনি। যাই হোক, চলো, এই যে লাগানো হয়ে গেছে নেটটা, এবার পর্দাগুলো লাগাবো। নেটটা যেমন লাগিয়ে দিলাম, এবার পর্দাগুলো লাগাবো। তবে এই পর্দা লাগানোর একটা পদ্ধতি আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে এটা দেখাচ্ছি। এই যে একসাথে কিন্তু একটার সাথে একটা লিঙ্ক করে ঢোকালে, তাহলে দেখবে যখন একটা আমরা পর্দাটা টানবো, একসাথে পুরোটা ছুঁড়ে আসবে। তাতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর ওটা ফাঁকা ফাঁকা হয়ে থাকবে না, আর আলো মাঝখান দিয়ে ঢুকতে পারবে না। আর জানো তো বন্ধুরা, আমার এই ফ্ল্যাট কিন্তু একদমই রং করা নয়, শুধুমাত্র পুট্টি করা। আর তার বিনিময়ে এই যে পর্দাগুলো আমি লাগাচ্ছি, সেগুলো যেন আমার রুমটাকে বেশি সুন্দর করে তোলে। সারাদিন যখন পরিশ্রম করে আসি এবং রাতের বেলা বাড়ি ফিরি, তখন যেন এটাকে আমার স্বর্গ লাগে। মানে কতক্ষণে আমি আমার ঘরে ঢুকবো সেই অপেক্ষায় থাকি। এটাকে একটা আমার সবথেকে প্রিয় স্থান বলতে পারো। চলো পর্দা ভরার টেকনিকটা আরেকবার তোমাদের সাথে একবার শেয়ার করি। এরকম জিগজ্যাগ ওয়েতে এটাকে ঢোকাবো। শুধু এই যে লাস্টের এটাকে আর ঢোকাবো না, এটাকে বাইরে বের করে রেখে পরের কানেকশনটা এখান থেকে শুরু করব। তারপর এরকম আবার 1 বাই 1 একবার এই এপাশ থেকে একবার ওপাশ থেকে এইভাবে করেই কিন্তু আমি পরপর করে এটাকে সেট করব। জানো তো বন্ধুরা, এই যে প্রতিদিন আমরা ঘর বাড়ি পরিষ্কার করি এবং পরিচ্ছন্ন রাখি, তাতে কিন্তু আমাদের মন মানসিকতাও ভালো হয়। ইভেন আমরা যে কাজেই করব না কেন, সেটা থেকে কিন্তু আমাদের ছোটরাও আমাদের থেকে শিখতে পারে। চলো এরপরে যাই রান্নার দিকে। আর ছেলের আবদারে এবার করব মাটন। মাটনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর ম্যারিনেট করার জন্য টক দই, লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন এই বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর এবার কড়াতে তেল দিয়ে আলু আর পেঁপেটাকে ভেজে তুলে নিয়েছি। আর তারপর সেটাকে তোলার পরে গরম মশলা তেলে দিয়ে দিলাম, এবং সেই তেলে আগে রসুন, তারপরে পেঁয়াজ, আদা, জিরে বাটা, ধনে বাটা, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর সাথে টমেটোও কিন্তু আমি ব্যবহার করেছি। তবে এই যে যেই মশলাগুলো বললাম, সেগুলো কিন্তু আগে আমি একটা পাত্রের মধ্যে গুলিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। তারপরেই সেটা মশলার মধ্যে দেব। তাহলে কি বলতো, অনেকটা কালার ভালো আসবে। আর অবশ্যই যখনই কোনো মশলা কষাবে, তাতে যদি একটু 2-1 ফোঁটা চিনি ফেলে দেওয়া যায়, তাহলে কালারটা কিন্তু বেশ ভালো আসে। চলো
এবার এটাকে মিক্স করে নিলাম। এবার হচ্ছে ঢেলে দেওয়ার পালা। এই মশলা কষাতে কষাতে আমার কিন্তু ওখানে প্রেসার কুকারে আমি সমস্ত মাটনটাকে দিয়ে দিয়েছি। সেই মাটনটাকে আগে হালকা ৩-৪টে সিটি দিয়ে নেব এবং তারপরে এই যে পেঁয়াজ কড়াতে কষাচ্ছি তাতে এই মশলাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবো। এই মশলা কষতে কষতে আমি কিছু বন্ধুদেরকে একটু ধন্যবাদ জানিয়ে নিই, যারা কিনা প্রতিদিন আমার ব্লগ ভিডিও দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে এবং সেই কমেন্টস পাই বলে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো উল্লেখযোগ্য কমলা বিষ্ণু, তিথি ব্লগস, ঝুমা ডেইলি লাইফস্টাইল, আয়াত বেঙ্গলি ব্লগ, কবিতা রাজপুত, আরও অনেকেই। তো তোমাদেরকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো, আমার মটন কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে। এবার সমস্ত মশলাটা কষিয়ে এর মধ্যে মটন ঢেলে দেওয়ার পালা। এই যে কষানোর পরে মটনটাকে আমি ঢেলে দিলাম, এটা আমি কিন্তু প্রতিদিন তা করি না। আমি কিন্তু মশলাটা প্রেসার কুকারে ঢেলে দিই। কেননা না এখনো প্রায় ৩-৪টে সিটি দিতে হবে। তো ভাবলাম একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে তারপরে মটনটা আবার প্রেসার কুকারে দিয়ে দেবো। তারপর জোরে জোরে ২-৩টে সিটি দেবে এবং সিটিটা মাঝখানে আরেকবার খুলে গরম মশলাটা দিয়ে দেব। তারপর ব্যাস আমার তৈরি হয়ে গেল গরম গরম মটনের ঝোল। এই ঝোল দিয়ে খেতে কিন্তু মটনটা খেতে বেশ ভালো লাগে। চলো, আর দেরি করব না, বাড়িতে সবার কিন্তু খিদে পেয়ে গেছে। আর আমার স্নান তো আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু ঘর বাড়ি ঝেড়েছিলাম সেই সময় জামা কাপড়ও নোংরা হয়ে গেছে আর ঘামও হচ্ছিল, সেই কারণে এখন তাড়াতাড়ি করেই স্নান করে নিলাম। ব্যাস সম্পূর্ণটা এবার প্রেসার কুকারে ঢেলে দিয়ে কিছু সিটি দিলে তারপর রেডি হয়ে যাবে আমার গরম গরম মটনের ঝোল। আর এখানে কিন্তু আমি সব সময় গরম জল ব্যবহার করি রান্নায়। তার জন্য আমি একটা ইলেকট্রিক কেটলি কিনে নিয়েছি আর এটার দামও খুব একটা বেশি পড়েনি। এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, ৭৫০ টাকা মতন পড়েছে। তো ভাবলাম চলো, যেগুলো একটু প্রয়োজন টুকটাক নিতে তো হয়। আর চলো এবার যাই একটু ঘরে। ঘরটা যে গুছিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে পর্দা টর্দা সমস্ত কিছু লাগিয়ে বিছানাটাকেও পরিষ্কার করে দিয়েছি। আর সামনের সপ্তাহে আরো কিছু কিছু কাজ বাকি রইলো, সেগুলো করব। যেমন এসিটা পরিষ্কার বাকি, রান্নাঘরের বিভিন্ন তাকগুলো পরিষ্কার করা বাকি। এইগুলো কিন্তু সবই আমি কিন্তু এর মধ্যেই করতে হবে, কিছু করার নেই। এবার দুপুরের রান্নাগুলো দেখে নিই। এই যে পটল ভেজেছি আর এখানে ভাঙাচোরা শুক্তো, একটা আর মাছের মাথা দিয়ে, একটা আর মাছের মাথা ছাড়া। আর তারপরে আর মাছের ঝোল করেছি আলু বেগুন ডাঁটা আর বড়ি দিয়ে, যেটা কিনা শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু আজকে কিন্তু আর কোনো ডাল করিনি জানো। এই এত কিছু রান্না রয়েছে যে যদি ডাল করি তাহলে সেই রান্নাগুলো থেকে যাবে, ডাল তো থাকবেই। সেই কারণে আজকে আর কোনো সেরকম বিশেষ আর রান্না করলাম না। হ্যাপি সানডে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই বেশ ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজ রবিবার, সকাল থেকে অনেকটাই কাজ করলাম, সেটা শেয়ার করেছি, নিশ্চয়ই দেখেছো। আর এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, একদম সমস্ত কিছু বাসন পরিষ্কার করে এসেছি। ওই যে ওখানে দেখছো সমস্ত কিছু পরিষ্কার। সকাল থেকে চুল আসার সময় পাইনি, এই চিরুনি নিয়ে ঘুরছি। ভাবলাম এই সুযোগে একটু কথা বলে নিই, না হলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এখন বাজে ঘড়িতে 3টে। বাবা, অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা উঠেছি প্রায় 6:30, এই চলছে যুদ্ধ। চলো দেখতে থাকো বাকিটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো সেই জায়গাটার নাম লেখো। চলো দেখতে থাকো। আর ভিডিওকে বিশেষ বড় করব না, আরো কিছু পার্ট আছে যেটা পরের বারের ভিডিওর সাথে অ্যাড করব। তো সবাইকে সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিও, নতুন কোনো কন্টেন্ট নিয়ে।